তো আজকে আমার পাখির ঘরে নতুন একটা ইন্টারেস্টিং জিনিস হয়েছে। এই জিনিসটা আজকে আপনাদের সাথে যদি শেয়ার না করি তাহলে কীভাবে আপনাদের সাথে আমি জুড়ে থাকবো। তো এই জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। এই পাশে বাজরিকা রয়েছে, আমার ডায়মন্ড ডাব রয়েছে, আর এইখানে আমার বাজরিকা 3 জোড়া। ওই হোল বাজরিকা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের রেস্কিউ করা বাজরিকার। অ্যান্ড এখন আপনাদের আমাদের সেই ইন্টারেস্টিং জিনিসটা দেখাই। সেই জিনিসটা হয়তো আপনারা এখন থাম্বনেলটা দেখে অবশ্যই বুঝে গেছেন। তো দেখুন, দেখানোর চেষ্টা করি, দেখি দেখানো যায় নাকি। ঘুঘুর যেহেতু ডিম পারছিল অ্যান্ড বাচ্চা ফুটছে একটা, আরও দেখুন আরেকটা ডিম কেবল তলেনি, ওরা বসে রয়েছে। অ্যান্ড হয়তো বা কিছু আজকে কিংবা কালকের ভিতরে ফুটে যাবে, দেখা যাক। তো ফুটলে পরেও আপনাদেরকে আবার শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং কি দেখুন ওরা কীভাবে ওরা কি ডিমের ভিতরে বসে রয়েছে, মানে ওদেরকে তলা থেকে উঠানো যাচ্ছে না, মানে কি ওইখানে পুরা বসে রয়েছে। ওদের হাত দিছে আর ওরা গাও ফুলাই খেপে রয়েছে একবার পুরা। এইখানে হচ্ছে কি আমার বাজিগার ওরা হচ্ছে গিয়ে নিশ্চিন্তে বসে রয়েছে, গরম পড়তেছে, গরমের ভিতরে বসে রয়েছে। তো এই দেখুন এইখানে দেখুন সব আমার তাপমাত্রার একটা লাগানো হয়েছে, কাঠ লাগানো হয়েছে, 30 ডিগ্রি রয়েছে। হ্যাঁ, 30 ডিগ্রি রয়েছে, দেখা যাচ্ছে হয়তো ক্যামেরায় অল্প অল্প। হ্যাঁ, আমার এখানে হচ্ছে গিয়ে এই কী বলে অস্ট্রেলিয়ান আমার ঘুঘুগুলা বসে রয়েছে এখানে। মুরগিটা আর কি খাওয়ার জন্য নিচে নামছে। অ্যান্ড আমার হচ্ছে ওই হলুদ পাখিটা আর কি, ওটা আর কি আমার রেস্কিউ করা একটা বার্ড, ওটাকে মানুষজন আর কি ধরে আমার কাছে দিছে। অ্যান্ড এইখানে হচ্ছে গিয়ে আমার এই পাখিগুলো ওরা ডিমের ভিতরে খুব সুন্দরভাবে বসে রয়েছে, তা দিতে থাকুক। তা এখানে সকল পাখির পানি দেখলাম এবং কি আমার সব পাখির খাবার টাবার দেখে নিলাম ভালোভাবে। আমার ওই পাখিটা দেখুন ওই দেওয়ালের সাথে রয়েছে এবং কি ওর লেজ আস্তে আস্তে রিকভারি হচ্ছে। আপনাদের দেখানোর চেষ্টা করি, দেখুন ওই যে দেখুন ওই যে ওর লেজ দেখছেন আস্তে আস্তে রিকভারি হইতেছে। অল্প কিছু দিনের মধ্যে পুরোপুরি আর কি উঠে যাবে লেজ। উঠুক, তো থাকুক, করে ওদের আর ডিস্টার্ব না করি। এখানে গ্রিড রয়েছে, এখানে গ্রিডের অবস্থা তো খারাপ করে দিয়েছে ডায়মন্ডটা। ওরা আর কি গ্রিডের ভিতরে যা বসে থাকে। অ্যান্ড বাজিগার রয়েছে, বাজিগার ভিতরে ওরা তো এখনও ডিমের কোনো আলামতে দেখাচ্ছে না। আমার পাখি আনার পরে ডিম পেড়ে দিল। তো এটা হচ্ছে আমার বাড়ির প্রথম ডিম পাড়া পাখি। এই পাখিটা আর কি ডিম পাড়ে দিছে, খুব শীঘ্রই হয়তো বা বাজিগারও আমার ডিম পারবে, তো আশা করা যাক। তো এখানে পানি মানে সব কিছু চেঞ্জ করে দেওয়া হয়েছে। সকালে উঠে দেখি একটা বাচ্চা ফুটে গেছে, হয়তো বা আজকে বিকালের ভিতরে আর একটা বাচ্চা ফুটবে। তো ততক্ষণ আপনারা মনে করেন শর্ট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। অপশন শর্ট ভিডিওটা আপনাদের জানা দেবো বাচ্চা উঠছে নাকি দুইটা বাচ্চা উঠলে পরে আপনাদের বলে দেবো। এখানে আমার বাজিগার হচ্ছে গিয়ে ওরা ভয় পাচ্ছে, দেখেন গরমের জন্য হাত ওর আর কি ডানা আর কি সরিয়ে দিচ্ছে। এখানে ফ্যান রয়েছে, ফ্যানটা অবশ্য অফ রয়েছে। তো ততক্ষণ আমি একটু ফ্যানটা ছাড়তে হবে, ফ্যানটা ছেড়ে দিলে আর কি ওরা গরমের থেকে একটু বাঁচবে। তো এখানে ওরা পানি খাইতে নামছে, খাবার খাইতে নামছে। ওইখানে দেখুন ওই কিনায় ভয়তে চলে যাচ্ছে। তো সব পাখিরাই গরমের জন্য একটু অতিষ্ঠ হয়ে রয়েছে, 30 ডিগ্রি যেহেতু আজকের গরম। তো ততক্ষণ আমি ফ্যানটা ছেড়েছে, তো ফ্যানটা ছাড়া হয়েছে। ফ্যানটা ছাড়ার পরে দেখুন সব পাখিগুলো এই সাইডে চলে আসছে। এই যে এইখানে দেখুন ডায়মন্ড, এখানে সব পাখি এই সাইডে চলে আসছে বাতাস খাওয়ার জন্য। আমাদের ঘুঘু বাতাস খাওয়ার জন্য হয়েছে, কোথা খাইছে আর কি হালকা। এইখানে দেখুন এই যে আমার এই ডায়মন্ড ডাব গাও ফুলাই দিয়ে বসে রয়েছে যে বাতাস খাওয়ার জন্য। দুইটাই সামনে চলে এসেছে, এখন ভয় পাচ্ছে না, বাতাস পাইছে, ওদের কোনো নিশ্চিন্তাই নাই। তো এখানে দেখুন আমার বাজরিগারও বাতাস খাওয়ার জন্য এই পাশে চলে আসছে। এইখানে দেখুন এই ছেলেটা মেয়েটাকে আকৃষ্ট করার জন্য নাচানাচি করতেছে। এই জিনিসটা দেখতে আর কি সবাই বাজিগাররা যাদের আছে এই জিনিসটা সবাই দেখেন এবং এই জিনিসটা উপভোগ করেন আশা করি। দেখুন সকল পাখিগুলাই ঠিকঠাকভাবে রয়েছে। গরম যেহেতু রয়েছে, আস্তে আস্তে তাপমাত্রাটা কমতেছে, তো কমতে থাকুক। অ্যান্ড বাজিগার সকল খেলতে থাকুক। এবার ঘুঘুরাও আর কি নিচে নামে, ওই মেলটা আর কি উপরে নিচে নামে গেছে আর ফিমেলটা বসে রয়েছে। তো দেখুন সকল পাখিগুলাই এখন বাতাস খাইতেছে। ওই দেখুন বাজিগার এখন এই সাইডে চলে আসে, গাও ফোলাচ্ছে, দেখছেন। বললাম না বাতাসটা দিলে পরে আর কি ওরা ফ্যানের বাতাসে চলে আসবে সামনে। তো মোটামুটি আমার সব পাখি সুস্থ আছে আল্লাহর রহমতে। এই দেখুন বাজিগার একটা নিচে নেমে গেল, তো ওরা আর কি পুরা খুশিতে থাকে। বাজিগার এই দেখুন আমার এই ঘুঘুটা আর কি
মাঝে মাঝে এমন কীর্তি করে যে মানে কি পুরা খাঁচা থেকে বের হয়ে যাবে এমন করে, খাঁচা ভেঙে টেঙে ফেলার চেষ্টা করে। তো দেখুন ওরা তল থেকে খাবার কুড়াই খাওয়ার চেষ্টা করতেছে। দেখি আমি কিছু ধান দেই, ধান দিয়ে এইখানে রয়েছে আমাদের ধান থোয়া রয়েছে, এই ধান কয়টা কিছু আর কেউ ভিতর দিই। আগে খাঁচার মুখটা খুলে নিতে হবে, এইখানে নিচের তো খাঁচাটা এই জন্য আটকানো থাকে, খাঁচাটা যাতে পোলাপান এসে যাতে ছোটো বাচ্চারা এসে যাতে না এইখানে করতে পারে। দেই কিছু ধান ওদের দেই, এক হাত দিয়ে খোলা যাচ্ছে না, 2 হাত দিয়ে খুলতে হবে। তো যাই হোক খোলা শেষ এই পরে দিই আস্তে আস্তে 2 মুঠ দেই, 2 মুঠ দেওয়ার পরে দেখা যাক, পরে আবার খাওয়ার পরে আবার দেওয়া যাবে, কারণ এখন কম কম করে খাবার দিতে হবে। পাখি এখন বাচ্চা ফুটাইছে, এখন ভালো ভালো খাবার দিতে হবে, নাহলে পরে পাখির বাচ্চার সমস্যা হয়ে যাবে। যে খাবারটাও খাবে, খাওয়ার পরে ওই খাবারটা খাওয়ালে সমস্যা হতে পারে, এই কারণে কম করে খাবার দিই। আমার এইখানে এই দেখুন ওরাও তলের থেকে খাবার খাইতেছে, আমাদের দেখায় দেখি। তো এদেরকে কিছু খাবার দেবো, 1-2 মুঠ আর কি এদেরকে দিয়ে দিই, যাতে এরাও খাইতে পারে। তো এদের কাছটাও খুলতে হবে, খুলে দিলাম 1 মুঠ, দেখি আরও কিছু দিয়ে দিই, নাহলে পরে পরে নষ্ট করবে। অল্প খাবারে এদের পেট ভরে না, এদেরকে তো মানে কি যত দেবেন তত খাবে আর নষ্ট করবে। তলে পুরা ধান মান দিয়ে ভরপুর। তো এখন ছুঁয়ে দিই এইগুলো, আর দেবো না, বেশি দিলে পারে বেশি নষ্ট করবে। তো আজকে হচ্ছে কি আমাদের ঘুঘুরে একটা বাচ্চাই ফুটছে, অ্যান্ড পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো আর বাচ্চা ফুটছে কি ফুটে নাই। তো সকলে আমার চ্যানেলের সাথে থাকবেন, এমনকি পেজ হয়ে থাকলে পেজটি ফলো করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন।